প্রদত্ত চিত্রে ও বৃত্তটির কেন্দ্র OC = 4 এবং কোণ BAC = 30 ডিগ্রি। ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যদি ত্রিভুজ ABC এর পরিসীমাকে a + 4√b আকারে লেখা যায় তাহলে a + b এর মান নির্ণয় করো। এই অঙ্কটা সলভ করার জন্য শুধুমাত্র একটা বেসিক জানার প্রয়োজন। একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। অর্থাৎ এই বাহু হচ্ছে অতিভুজ, এই বাহুকে ধরলাম লম্ব এবং এই বাহু হচ্ছে তাহলে ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ এই বাহুর স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রমাণ করা হয়েছে। পিথাগোরাসের উপপাদ্য তোমরা আই থিঙ্ক শিখেছো, কিংবা এখন না জানলে সেটা বড় ক্লাসে জানবে। তাই আপাতত শুধুমাত্র এটা জেনে রাখো, একটা সমকোণী ত্রিভুজ যার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবং অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এখানে কোয়েশ্চেনে বলেছে কোণ BAC এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। ও বলেছে বৃত্তটির কেন্দ্র এবং এই কেন্দ্রের উপরে AC অবস্থিত, তাহলে অবশ্যই AC হচ্ছে এই বৃত্তটির ব্যাস। তাহলে বলা যায় এটা একটা অর্ধবৃত্তস্থ। চাপ, আবার বলছি, যেহেতু এটা হচ্ছে এই বৃত্তটির ব্যাস তাহলে এটা হচ্ছে বৃত্তটির অর্ধবৃত্তস্থ চাপ এবং এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এর মান সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক্ষেত্রে কোণ ABC এই কোণের মান হবে 90 ডিগ্রি। কোণ ABC এর মান হচ্ছে 90 ডিগ্রি এবং প্রশ্নে বলে দিয়েছে কোণ BAC এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ BAC প্লাস কোণ ABC প্লাস কোণ ACB = 180 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। BAC এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস ABC এর মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস কোণ ACB এর মান জানি না, এটা বের করব, সমান সমান 180 ডিগ্রি। 90 + 30 হচ্ছে 120, সুতরাং কোণ ACB হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ ACB এর মান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। এক্ষেত্রে খেয়াল করো, এটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র, তাহলে OC হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ এবং OA বৃত্তটির ব্যাসার্ধ, আবার OBও কিন্তু বৃত্তটির ব্যাসার্ধ। একটা বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু সমান হয়, অর্থাৎ OA = OC = OB। OC এর মান হচ্ছে 4, তাহলে OA এই বাহুর দৈর্ঘ্য 4 হবে এবং OB এই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 হবে। একটা ত্রিভুজ যদি তার দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। যেহেতু এই বাহুটা এই বাহুর সমান, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, অতএব এই কোণদ্বয় পরস্পর সমান হবে। এক্ষেত্রে খেয়াল করো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, তাই এদের বিপরীত কোণও পরস্পর সমান হবে। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা,
এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণের মান 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মানও 60 ডিগ্রি হবে। আবার একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি, কারণ 60 যোগ 60 হচ্ছে 120, তাহলে অবশ্যই বিওসি এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। অর্থাৎ ও বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ। ও বি সি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে প্রতিটা বাহু অবশ্যই সমান হবে, অর্থাৎ ও বি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু বি সি হবে। সমান সমান 4, কারণ যেহেতু ও বি এবং ও সি এই ভার মান হচ্ছে 4, তাই বিসি ভার মানও 4 হবে, কারণ একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা ভার দৈর্ঘ্য কি থাকে, সমান থাকে। আবার খেয়াল করে এক্ষেত্রে এসি ব্যাস, এই ব্যাসকে লেখা যায় ও সি প্লাস ও এ, ও সি প্লাস ও এ ইকুয়ালস টু 4 প্লাস 4 ইকুয়ালস টু 8, অর্থাৎ এসি এই সম্পূর্ণ ভার দৈর্ঘ্য হচ্ছে 8। এখন এই ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এবার দৈর্ঘ্য হচ্ছে 8, এবার দৈর্ঘ্য হচ্ছে 4। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, কারণ তার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, সুতরাং এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এসি ভার দৈর্ঘ্য হচ্ছে 8, অর্থাৎ 8 স্কোয়ার সমান সমান বিসি ভার দৈর্ঘ্য হচ্ছে 4, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। 8 64 মাইনাস 4 4 16 সমান সমান এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 16, 64 মাইনাস 16 হচ্ছে 48, 48। আবার 48কে লেখা যায় হচ্ছে 3 16 48, 16 গুণ 3, 16কে লেখা যায় 4 স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 3। অর্থাৎ খেয়াল করে এক্ষেত্রে এ বি স্কোয়ার এটা এসেছে 4 স্কোয়ার ইন্টু 3, তাহলে এ বি এর মান হবে রুট 4 স্কোয়ার ইন্টু 3, রুটকে আলাদা করবো, তাহলে পাবো 4√3, অর্থাৎ এ ব্যবহার দৈর্ঘ্য হবে 4√3। কোশ্চেনে বলেছে ত্রিভুজ এ বি সি এর পরিসীমাটাকে এভাবে প্রকাশ করা যায়, তার মানে অবশ্যই তার জন্য আগে ত্রিভুজ এ বি সি এর পরিসীমাকে বের করতে হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান এ বি প্লাস বিসি প্লাস এসি। এ বি ভার দৈর্ঘ্য হচ্ছে 4√3 প্লাস বিসি ভার দৈর্ঘ্য হচ্ছে 4, এসি ভার দৈর্ঘ্য হচ্ছে 8, 4 যোগ 8 হচ্ছে 12 প্লাস 4√3। কোশ্চেন বলছে এই পরিসীমাকে এ প্লাস 4√b আকারে প্রকাশ করা যায়, এ প্লাস 4√b। শুরুতে 12, শুরুতে এ, অর্থাৎ এ এর মান হচ্ছে 12, 4-এর সাথে √3 আছে, 4-এর সাথে √b আছে, অর্থাৎ b এর মান হচ্ছে 3। আবার বলছে এক্ষেত্রে 4-এর সাথে √3 আছে, এক্ষেত্রে 4-এর সাথে √b আছে, অতএব b এর মান হচ্ছে 3। সুতরাং এ প্লাস বি ইকুয়ালস টু 12 যোগ 3 হচ্ছে 15, অর্থাৎ 1 নং প্রশ্নের জন্য 15ই হচ্ছে অ্যান্সার। সেম প্রশ্ন, খালি ডেটা একটু ভিন্ন। প্রদত্ত চিত্রে বৃত্তটি কেন্দ্র ও সি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, কোণ বিএসি 30 ডিগ্রি, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ,
যদি ত্রিভুজ এবিসি এর পরিসীমাকে a প্লাস 2√b আকারে লেখা যায় তাহলে a প্লাস b এর মান নির্ণয় করো। সেম প্রসেস, জাস্ট ডেটা ভিন্ন। খেয়াল করো, শুরুতে ওসি ছিল 4, এক্ষেত্রে ওসি হচ্ছে 2, অর্থাৎ ওসি যদি এক্ষেত্রে 2 হয় তাহলে ও এটাও 2 হবে এবং এসি এ ভার যোগ হবে 2 যোগ 2 সমান সমান 4। ওসি যদি 2 হয় তাহলে ও বিও 2 হবে এবং এটা যদি একটা সমবাহু ত্রিভুজ তার মানে বিসি এর দৈর্ঘ্য 2 হবে। তাহলে সেম ভাবে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের মধ্যে কি পিথাগোরাস উপপাদ্যটা অ্যাপ্লাই করব, যে ক্ষেত্রে এ বি ভার মান এক্ষেত্রে জানি না, বের করব। বিসি ভার দৈর্ঘ্য হচ্ছে 2 এবং এসি ভার দৈর্ঘ্য হচ্ছে 8, সরি এসি ভার দৈর্ঘ্যের ক্ষেত্রে 4 এবং এসি কিন্তু অতিভুজ। সুতরাং এসি স্কোয়ার সমান সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার। এসি ভার দৈর্ঘ্য হচ্ছে 4 অর্থাৎ 4 স্কোয়ার ইকুয়ালস টু বিসি ভার দৈর্ঘ্য হচ্ছে 2 অর্থাৎ 2 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বা এ বি স্কোয়ার সমান সমান 4 4 16 মাইনাস 2 2 4, 16 মাইনাস 4 হচ্ছে 8, 8কে রাখা যায় 4 গুণ 2, 4কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 2। তাহলে এ বি এর মান হচ্ছে রুট 2 স্কোয়ার ইন্টু 2, সুতরাং এ বি এ ভার দৈর্ঘ্য হচ্ছে 2√2। সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি মাঝখানে একটা ভুল করেছি। 16 মাইনাস 4 হচ্ছে 12, এক্ষেত্রে 12 হবে। 3 4 12, 4কে লেখা যায় 2 স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে হবে 2 স্কোয়ার ইন্টু 3 অর্থাৎ 2√3। তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হবে এ বি প্লাস বিসি প্লাস এসি। এ বি ভার দৈর্ঘ্য হচ্ছে 2√3 প্লাস বিসি ভার দৈর্ঘ্য হচ্ছে 2 প্লাস এসি ভার দৈর্ঘ্য হচ্ছে 4 সমান সমান 4 যোগ 2 হচ্ছে 6 অর্থাৎ 6 প্লাস 2√3। খেয়াল করো, এক্ষেত্রে প্রশ্নে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নে বলেছে যে এদের পরিসীমাকে a প্লাস 2√b আকারে লেখা যায়। ইকুয়ালস টু a প্লাস 2√b। শুরুতে 6, শুরুতে a অর্থাৎ a এর ভ্যালু হচ্ছে 6, 2 এর সাথে √3 আছে, এখানে 2 এর সাথে √b আছে, তাহলে b এর মান হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে a প্লাস b এর মান কি হবে, a প্লাস b ইকুয়ালস টু 6 প্লাস 3 ইকুয়ালস টু 9, অর্থাৎ 2 নং প্রশ্নের ক্ষেত্রে 9 এটাই হচ্ছে অ্যান্সার।